হ্যালো বন্ধুরা, চলে আসলাম টেক বাংলার আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো প্রতিবারের মতো আমাদের আজকের ভিডিওটাও অনেক বেশি ইনফরমেটিভ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা মোবাইলে বাংলা কিবোর্ড সেটিং করবেন এবং বাংলা লিখবেন। তো চলুন কথা না বাড়িয়ে একদম মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো প্রথমে আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। তো আমি এখানে প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পর যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে, তো এই সার্চ অপশনের উপর ক্লিক করুন। তো ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন সার্চ অ্যাপ অ্যান্ড গেম। তো এখানে ক্লিক করে আপনি সার্চ করুন রিডমি কিবোর্ড। আরআইডি দেখতে পাচ্ছেন রিডমি কিবোর্ড। তো এখানে যে রিডমি কিবোর্ডটা দেখতে পাচ্ছেন, তো এটা লোগোটা ভালো করে আপনারা দেখে নিন। তো এই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করে নেবেন। তো যেহেতু এটা আমার অলরেডি ইনস্টল করা আছে, তো এটা কিভাবে সেটিং করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমি চলে যাচ্ছি রিডমি অ্যাপে। এখানে আমি রিডমিকটা ওপেন করি। দেখুন প্রথমেই লেখা আছে বাংলায় লিখি বাংলায়। তো এটা দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে। তো ওপেন হওয়ার পরে আপনার সামনে ঠিক এমন সেটিংস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ড সুইচ করুন। তো এটাতে ক্লিক করতে হবে সিম্পলি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে জিবোর্ড এবং রিডমিক কিবোর্ড। তো জিবোর্ড আর কি সব মোবাইলেই সেটিং থাকে, এটা আছে ইংলিশের জন্য দেওয়া থাকে। তো আমরা এখানে জাস্ট রিডমিক কিবোর্ড সেটিং করে দেবো। তো রিডমিক কিবোর্ড সেটিং করার পরে যেখানে দেখতে পাচ্ছেন আমার 3 নাম্বার ধাপে চলে এসছে অভ্র প্রভাত জাতীয়। তো এইগুলো অভ্র এবং প্রভাত দেওয়া আছে, এই দুটাই অন থাকবে। তারপর দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপে যান, যেটা অপশন আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নম্বর সারি যুক্ত করুন। দেখতে পাচ্ছেন উপরে যে রিভিউটা দেখা যাচ্ছে, তো এটাতে আমি যদি নম্বর যুক্ত সারি করি, তো এটা দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন নম্বর চলে আসছে। এখানে দিলে আমরা নম্বর আসছে না, কিন্তু এটা যখন আমি ইনেবল করে দিচ্ছি তখন উপরে কিন্তু 1 2 3 4 এরকম নম্বর আসছে। তো এটা জাস্ট আপনারা ওপেন করে দেবেন। ওপেন করার পরে এইবার দেখতে পাচ্ছেন পরের ধাপে যান। তো আমি এখানে পরের ধাপে ক্লিক করি। তো এখানে সম্প্রসারিত এটা থাকবে, আমরা পরের ধাপে যাব। তারপর দেখতে পাচ্ছেন অতিরিক্ত বাটন ব্যবহার করুন। তো এখানে আপনি চাইলে অতিরিক্ত বাটন ব্যবহার করতে পারেন, তো এটা দরকার নেই। তো এবার কি করতে হবে, আবার পরের ধাপে যান। তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সম্পূর্ণ সেটিংস শেষ। এবার আপনি দেখতে পাচ্ছেন শেষ করুন বলে যে অপশনটা রয়েছে, এখানে শেষ করুনের উপর ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে সম্পূর্ণ কাজ শেষ। এইবার আমরা যাব কিছু লিখে দেখাবো আপনাদেরকে। তো আমি প্রথমে চলে যাচ্ছি একটা নোটপ্যাডে। তো এই নোটপ্যাডে আমি বাংলা লিখে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন নিচেই কিন্তু আমার বাংলা চলে এসেছে। এখন লিখতে পরে এটা হবে অভ্র। এটা অভ্রটা আমি এইভাবে চেপে ধরে টান দিয়ে এখানে দেখতে পাচ্ছেন প্রভাতে নিয়ে আসলাম। মূলত প্রভাতটা হচ্ছে বাংলা। তো দেখুন আমার সোনার বাংলা, ঠিক আছে। আপনারা চাইলে দেখুন কোনো কিছু দেখুন সরিয়া ময়াকার এটা দিলেই কিন্তু উপর দেখতে পাচ্ছেন কয়েকটা চলে এসছে, ঠিক আছে। আমার, আমি, আমরা। এটা জাস্ট আমারের উপর ক্লিক করলে কিন্তু এটা আমার হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন অটোমেটিক সাজেস্ট করছে সোনার। তো এখানে কিন্তু সোনারের উপর চাপ দিলে সোনার হবে, বাংলা হবে। তারপরে আপনি যাই লিখুন, দুই একটা অক্ষর লিখলে কিন্তু এখানে আপনার সাজেস্ট করবে যে আপনি আসলে কি লিখতে চাচ্ছেন, ঠিক আছে। তাছাড়াও আপনি এইখানে নিচে চাপ দিয়ে ইংলিশ লিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ইংলিশে লিখতে পারতেছেন। আবার এখানে নিচে চাপ দিয়ে টান দিলে পরে অভ্র। অভ্র অনেকে আবার অভ্রতে লিখতে পারে, ঠিক আছে। ইংরেজিতে লেখে বাংলায় হয়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছি আমরা একই কিবোর্ডে কিন্তু আমরা বাংলা, অভ্র, ইংলিশ তিনটা ফিচার পেয়ে যাচ্ছি। তো আমার মনে হয় মোবাইলের জন্য সবথেকে সেরা কিবোর্ড হচ্ছে রেডমি কিবোর্ড। তো এই ছিল আমাদের আজকের সেটিংস। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন টেক বাংলা।